রায়গঞ্জ ব্লকের ৮ নং বাহিন গ্রাম পঞ্চায়েতের পালপাড়া মহাশ্মশানের পরিকাঠামো উন্নয়নের কাজে উঠল দুর্নীতির অভিযোগ। এই ঘটনায় নাম জড়িয়েছে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষের। স্থানীয় সূত্রের খবর, আজ থেকে প্রায় ২.৫ বছর আগে পালপাড়া মহাশ্মশানের পরিকাঠামো উন্নয়নের কাজের ঢেরা পেটানো হয়। সে সময় তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির দায়িত্বে ছিলেন মানস কুমার ঘোষ। বলা হয়েছিল এই শ্মশানকে নতুন করে আধুনিক রূপে গড়ে তোলা হবে। সে সময় কয়েকজন নেতাকে সাথে নিয়ে সেখানে গিয়ে ফিতে কাটা হয়, তারপর মিষ্টিও বিতরণ করা হয়। প্রায় ৯,৭৬,০০০ টাকা বরাদ্দ হয়, কিন্তু আজও সেখানে একটি ইটও পড়েনি। শিডিউল যেটি প্রকাশ করা হয়েছিল তাতে কাজ শুরু কিংবা শেষ হওয়ার সময়সীমা কোনো উল্লেখ ছিল না। এদিকে বরাদ্দ হওয়া পুরো টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। যে ঠিকাদার মিষ্টি বিতরণ করেছিলেন তিনিও টাকা পাননি। পুরো ঘটনার কথা স্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছেন। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। সাধনবাবু, একটা সময় আমরা দেখেছিলাম যে এইখানে এই পালপাড়া শ্মশানে মানস ঘোষ যখন সহসভাপতি তখন এসে এখানে উদ্বোধন করেছিল এবং ৯,৭৬,০০০ টাকা অনুমোদন হয়েছিল, মিষ্টিও বিতরণ করা হয়েছিল। হঠাৎ করে কি হলো? মানে যখন উদ্বোধনটা এরা করে যায় তার কিছুদিন আগে মানুষ ঘোষ বা আরও পঞ্চায়েত মানে অঞ্চলের ২-৪ জন আসছিল, গণ্যমান্য নেতারা আসছিল। তাদেরকে আমরা এই শ্মশানটা দেখালাম, চুল্লিটা মানে এইগুলো সব ভেঙে গেছে। তো তখন ওনাদেরকে বলা হলো যে দেখেন, আমরা অন্য কিছু আপনাদের কাছে দাবি করছি না, একমাত্র দাবি আমাদের এই শ্মশানের চুল্লি ঘরটা। কারণ আমাদের এলাকায় মাকড়া থেকে নিয়ে মাকড়া বাহিন আমাদের পালপাড়া নিয়ে ২,৫০০ থেকে ৩,০০০ লোকের বসতি আছে। আপনারা যদি এটা একটু করে দিতেন তাহলে আমাদের জন্য সাধারণের দিকে উপকার হতো। তো তখন ওনারা বললো ঠিক আছে, আমরা চেষ্টা করব। কিছুদিন পরে এসেই তারা এটা মানে উদ্বোধন করে গেল, বললো যে এটা ৯,৭৬,০০০ টাকার স্যাংশন হয়েছে, বা জায়গা চুল্লি ঘরের যে ঘরটা আমাদের পুরানো আছে তার উত্তর সাইডে মাপঝোগও নিয়ে নিল। সবার কাছে অনুমতি নিয়ে মাপঝোগ নিয়ে বললো যে অল্প দিন এটা কাজ শুরু হবে। কিন্তু সেই যে উদ্বোধন করে গেল, আজ অবধি আমরা সেই কাজটা কিন্তু পাইনি। তারপর তো মানুষ ঘোষ মনে করেন টিএমসির সভাপতি ছিল, পরে সে এখন যে কোনো কারণে যা বিজেপিতে যোগ দিল। কিন্তু আমরা যেটা সূত্রের মারফত জানতে পেরেছি যে কাজ না হয়েও টাকা উঠে, হ্যাঁ আমরা এটা জানতে পারছি, শোনা যাচ্ছে। কিন্তু সেই সাইনবোর্ডটা আমাদের প্রাইমারি স্কুলেও তো লাগানো আছে, যে কাজ হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যাবেন দেখে নেবেন, সাইনবোর্ডের মানে ছবিটা উঠায় নেবেন। ৯,৭৬,০০০ কত টাকা। রূপাতন পাল, আমি এই সংসদের বর্তমান রানিং মেম্বার। বলছি যে যেটা একটা বিরাট অভিযোগ আসছে যে এই পালপাড়া শ্মশান, যেটা একসময় মানস ঘোষ পঞ্চায়েত মানে সভাপতি ছিল, সভাধিপতি ছিলেন, হ্যাঁ, তো সেই সময় থেকে উনি উদ্বোধন করেছিলেন ৯,৭৬,০০০ টাকার, কিন্তু তারপরে কোনো কাজই হয়নি, অথচ শোনা যাচ্ছে টাকাটা উঠিয়ে নিয়েছে। কি বলবেন এই ব্যাপারে? এই বিষয়টা আমরাও জানি যে সরাসরি আমি তখন মেম্বার ছিলাম না, তখন আমি বিগত দিনে যাদের সাথে চলাফেরা করেছি পার্টি লেভেলে তাদের মাধ্যমে শুনতে পেলাম যে এখানে আমাদের শ্মশানের জন্য একটা টাকা স্যাংশন হয়েছে, ৯ লক্ষ কত টাকা, মোটামুটি 10 লক্ষর কাছের মতো। সেই টাকাটা যখন স্যাংশন হওয়ার পরে তখন আমাদের এখানে বললো এখানে মিষ্টি লাড্ডু বিলানো হবে, উদ্বোধন করা হবে। তখন মানস ঘোষ সহ এর যাদের আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা নেতৃত্ব ছিলেন তারা সকলেই আসলেন, এসে এখানে মিষ্টি বিলালেন, ফিতা কাটলেন, উদ্বোধন করলেন, বললেন এই ভাঙা চুল্লিটার পাশে আর একটা নতুন করে চুল্লি হবে, চুল্লি করে দিয়ে এটা আমরা নতুন করে সংস্কার করে নতুনভাবে তৈরি করব। তা আমরা বললাম তাহলে খুব ভালো হবে। সেই বিষয়ে গ্রামবাসী আমরা সবাই মানে উন্মাদনায় আনন্দে ছিলাম। কিন্তু যখন উদ্বোধন করে চলে গেল, দীর্ঘ প্রায় ২.৫ বছরের উপরে হতে চললো, সেখানে আজ পর্যন্ত একটা ইট পর্যন্ত আমরা এখানে পড়তে দেখিনি। এবার এর যে মানে মিনি ঠিকাদার ভায়া হয়ে যে ঠিকা নিয়েছিলেন তিনি আমার নিয়ারেস্ট বন্ধু। সে বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে বন্ধু তাহলে সেটা কি হলো? বলে কি যে তার কাজ এখন আর হবে না, এটা টাকা উঠিয়ে নিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। আমি যে ওখানে যে মিষ্টি লাড্ডু বিলালাম এটাই আমার লজ, সেই টাকাটাও পাইনি। সেই টাকাটাও তিনি পাইনি, যিনি ভায়া হয়ে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি? ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বারংবার জানানো সত্ত্বেও আমরা সদুত্তর পাইনি।